এভাবে ডিম বেগুনের রেসিপি বানিয়ে নিলে খেতে কিন্তু অপূর্ব লাগবে। যারা বেগুন খেতে পছন্দ করেন না তারাও দেখবেন বেগুনের এই রেসিপি কিন্তু দারুণ লাগছে। এর জন্য প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর নুন। আলাদা করে বেগুনে এখানে নুন হলুদ আর মাখাচ্ছি না, যেহেতু সেই জন্য তেলের মধ্যেই নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। এই রেসিপির জন্য কিন্তু বেগুনগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ত্রিকোণ ত্রিকোণ করে। এভাবেই বেগুনগুলো কেটে নেবেন। এবার এই তেলে বেগুনটাকে ভেজে নিতে হবে। একটু সময় হাতে নিয়ে বেগুনটা একেবারে নরম হয়ে আসা পর্যন্ত। বেগুনটা ভাজতে ভাজতে মনে হতে পারে কিন্তু যে তেল একেবারেই কম, কিন্তু তেল কিন্তু এতে আর প্রয়োজন হবে না, কারণ বেগুন তেল টেনে নেয়। তারপরে আবার রান্না করার সময় কিন্তু বেগুন থেকে তেল ছাড়তেও থাকে, তাই এইটুকু তেলেই কিন্তু বেগুনটা ভেজে নেব। দেখুন বেগুনটা অনেকটা নরম হয়ে এসছে। এবার বেগুনটা নাবিয়ে নেওয়ার পর আর একটু সামান্য তেল অ্যাড করে নেব কড়াইতে। খুবই সামান্য তেল দিয়েছি এবার, যেহেতু বেগুনটা দেওয়ার পর ওর থেকে আবার তেল ছাড়বে, সেই জন্য। তারপরে দিয়ে দিয়েছি এতে রসুন কুচি। রসুন বাটা না দিয়ে এই রেসিপিতে রসুন কুচি ব্যবহার করবেন, তাহলে দেখবেন দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার রসুনটার একটু লালচে রং চলে আসলে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। তারপর এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। বেগুন ভাজার সময় যেহেতু নুন দিয়েছিলাম, তাই এখানে কিন্তু নুনটা বুঝে দিতে হবে। প্রথমে একটু কম করে দিচ্ছি, যদি পরে প্রয়োজন হয় তো টেস্ট করে আর একটু দিয়ে নেওয়া যাবে। আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু তেলের পরিমাণটা এখানে একেবারেই কম, তাই মশলাগুলো যাতে পুড়ে না ওঠে, সেই জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতেই দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। এই রেসিপিটা যেহেতু ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা ট্রাই করতে পারেন, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি, বেশ ঝাল ঝাল হলে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম টমেটোর টুকরো। টমেটোগুলো যতটা সম্ভব ছোট করে টুকরো করে কাটা যায় সেভাবেই কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত। 2 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আরও খানিকক্ষণ রান্না করে নিতে হবে, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো। দেখুন টমেটোগুলো কিন্তু খুব সুন্দর গলে গিয়েছে আর মশলাটাও একেবারে কষে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা একধার করে নিচ্ছি। মশলাটা একধার করে নিয়ে এবার দিয়ে দেব এতে 2টো ফাটিয়ে রাখা ডিম। চাইলে আপনারা আগেও আন্ডা ভুজি তৈরি করে নিতে পারেন বা ডিমের কুচি তৈরি করে নিতে পারেন, আবার এভাবেও কিন্তু করতে পারেন, এতেও কিন্তু দারুণ লাগবে। এবার ডিম দুটো দিয়ে একটু অপেক্ষা করতে হবে যাতে একটু শক্ত হয়ে আসে, তারপরে আন্ডা ভুজিটা তৈরি করব। আর তার আগে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। মশলা কষানোর সময় তো নুন দিয়েইছিলাম, এখানে আরেকটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে ডিমটা ভেঙে নেব ভালো করে আর মশলার সাথে মিশিয়ে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ আপনাদের জন্য, আপনাদের নিয়েই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। তাই আপনাদের প্রত্যেকটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য। দেখুন ডিমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই বেগুনটা দিয়ে দিলাম যেটা ভেজে রেখেছিলাম। এবার বেগুনটাও এর সাথে একেবারে মিশিয়ে নেব। ঝট করে দেখলে কিন্তু বোঝবার উপায় নেই যে এই রেসিপিতে বেগুন রয়েছে। অনেকেই বেগুনের তরকারি খেতে পছন্দ করেন না।
এইভাবে যদি বেগুনের তরকারি বানানো যায় তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগছে। প্রত্যেকটা বাইটে ডিমের কুচিগুলো মুখে পড়বে বেগুনের সাথে, এতে করে কিন্তু দারুণ লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার। দারুণ সুন্দর একটা গন্ধও ছাড়তে আরম্ভ করেছে। এবার রান্নাটা যখন 90% হয়ে আসবে এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। শীতকালে ধনেপাতা কুচি যে কোনো তরকারিতে বা রেসিপিতে দিলে কিন্তু তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা বেগুনের তরকারি। এবার সার্ভ করে দিচ্ছি, এখন শুধুমাত্র খাওয়ার অপেক্ষা। তা কী দিয়ে খাবেন সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। ভাত, রুটি, লুচি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু ট্রাই করতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।